আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ভ্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। বাচ্চাদের যখন এক্সাম চলে তখন কিন্তু মায়েরা দ্বিগুণ ব্যস্ত হয়ে যায়, আর আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার ছেলের এক্সাম চলাকালীন অবস্থায় কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত হয়েছি, আর ঠিক করে ভিডিওগুলো সময় মতো আপলোড করতে পারছি না। আর আমার মেয়ে যে বারান্দায় দোলনায় দুলছে, তো আপনাদের ভাই বাজার করে নিয়ে এসেছেন, আমি আমার রান্না শেষ করেছি আর এখন সে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। রমজানের আগে আমাদের যে চাল নিয়ে এসেছিলেন আপনাদের ভাই, তো সেটা হচ্ছে গ্রাম থেকে নিয়ে এসেছিলেন এক ভাইয়ের মাধ্যমে। তো সে ভাতগুলো খেয়ে আমরা এতটাই মজা পেয়েছি যে এখন কিন্তু আমরা চাল শুধু চেঞ্জ করেই যাচ্ছি, কিন্তু ভাতের স্বাদ মুখে লাগছে না। তো এই যে এক এক সময় এক একটা চালের প্যাকেট নিয়ে আসতেছে, এর আগেও 2টা নিয়ে এসেছিল, সেটা কিন্তু আলাদা ছিল। তো এখন আবার 2টা নিয়ে আসছে, যে হচ্ছে কোনটা ভালো লাগবে আর কি দেখার জন্য, যেটা ভালো লাগবে সেটা আবার নেক্সট টাইমে নিয়ে আসবে। আর এই যে লাল চিনির প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের ভাই কিন্তু এই লাল চিনিটা নিয়ে আসে। তো 4 প্যাকেট চিনি নিয়ে এসেছে, 1 প্যাকেট কিন্তু আমি অলরেডি কন্টেনারে ঢেলে ফেলেছি। আর এই যে এখানে 3 প্যাকেট চিনি আরও বাজার করে নিয়ে এসেছিলেন, সেগুলো কিন্তু আমি ভিডিও করার সুযোগ পাইনি, আমার সুযোগ হয়নি, কারণ আমার ছেলেকে পড়াচ্ছিলাম। তো ওগুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, আর কিছু শুকনো জিনিসগুলো গুছিয়ে নিয়েছি, সেটা ভিডিও করেছি। তো আপনাদের সঙ্গে কিছু না কিছু তো শেয়ার করতেই হবে, এজন্যই আর কি। তো এই এয়ার ফ্রেশনারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, জেল টাইপের। এটা আসলে রুমের এক সাইড করে যদি রেখে দেওয়া যায়, পুরো রুমটা কিন্তু একটা হালকা ফ্লেভার ছড়িয়ে পড়ে। তো খুব ভালো ছিল, আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। তো কী বাজার করে নিয়ে এসেছে এবং সেগুলো আমি কোথায় গুছিয়ে রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে আমার এরকম একটা আরএফএলের বক্স আছে, তো এই বক্সে কিন্তু আমি এই শুকনো জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। এখন যে শুকনো জিনিসগুলো আমি এভাবে গুছিয়ে রাখছি, এগুলো কিন্তু আমার এখন প্রয়োজন নেই, যখন আমার লাগবে তখন কিন্তু আমি এখান থেকে নামিয়ে নিব। তো চিনি, চা পাতা, দুধ এগুলো কিন্তু সব আমার কিচেনে আছে। আর এই যে টোস্টের প্যাকেটটা, এটাও কিন্তু আমার এখন লাগছে না, যেহেতু আমার নাস্তা বাহিরে আছে। তো যখন লাগবে তখন আমি এটা বের করে নিব এখান থেকে। আমি কিভাবে আসলে শুকনো জিনিসগুলো গুছিয়ে রাখি সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে একটু শেয়ার করলাম। তেল, ভিনেগার এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আম দিয়ে কিভাবে আমি কাঁচা আমের কাশ্মীরি আচারটা বানিয়ে নিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি। তো গত বছরে কিন্তু আমি আমটা একটু অন্যভাবে কেটে নিয়েছিলাম, এবার কিন্তু একটু এরকম রিং টাইপের করে কেটে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো চিনি আর লবণ দিয়েছি, আর এখন সেগুলো আমের সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। কিছুটা সময়ের জন্য ঢেকে রেখে দিব। সকাল থেকে দুপুর পর্যন্ত আসলে ব্যস্ততায় কেটে যায়, তো সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি। তারপর পাশাপাশি কিন্তু ছেলেকে একটু পড়ালেখা করাতে হয়েছে, মেয়েকেও কিন্তু এখন একটু একটু করে লেখা শেখাচ্ছি। যাই হোক, সব কাজ শেষ করে আমি কয়েকটা আম ভালোভাবে কেটে নিয়ে যে লবণ আর চিনি দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর কিন্তু এরকম চিনি থেকে একটা পানি বেরিয়ে এসেছে, আর আমগুলোও কিন্তু সফট হয়েছে। তো আমের আচার তৈরির জন্য আমগুলো কিন্তু একদমই প্রস্তুত হয়েছে। আর কিভাবে আমের আচারটা তৈরি করেছি সেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ এবং কোনো ঝামেলা নেই এই আমের আচার তৈরির জন্য। মাত্র 3টি উপকরণ ব্যবহার করেছি, কোনো তেল মশলার ঝামেলা নেই। আপুরা যদি আপনারা পারেন তাহলে এভাবে আচার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আসলে তেল মশলা দিয়ে যে আচারটা তৈরি করা হয় সেটা কিন্তু স্বাদ একরকম, আর এটা কিন্তু স্বাদ আরেক রকম। তো এই রকম করে যদি স্বাদ করে আমের আচার খেতে চান তাহলে একবার বানিয়ে নিন। কাঁচা আম থাকতে থাকতে এরকম কাঁচা আমের কাশ্মীরি আচারটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, তো এখানে শুকনো মরিচ এবং আদা দুটোই ইউজ করা যায়। তো যেহেতু আমার এখন অল্প পরিমাণে আমের আচার তৈরি করছি, যার জন্য কিন্তু আমি আদাটা ইউজ করিনি। শুকনো মরিচ, চিনি আর লবণ, মাত্র 3টা উপকরণ দিয়ে আমি আচারটা বানিয়ে নিয়েছি। তো মরিচের ভিতরে কিছুটা বিচি রয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমি সেই বিচিগুলো ছাড়িয়ে নিতে পারবো। তো প্রথমে আমি রিং রিং করে আমি মরিচগুলো কেটে নিচ্ছি, আর এভাবে মরিচগুলো কেটে নিলে দেখতেও কিন্তু দারুণ লাগে।
মরিচগুলো আমার কেটে নেওয়া শেষ হয়েছে, বাকি কয়েকটা মরিচ আর নিলাম না, যেহেতু আমার মেয়ে চলে এসেছে আর বলছে যে আম্মু আমি তো এত ঝাল খেতে পারবো না, আর তুমি মরিচ কীভাবে হাত দিয়ে ধরছো, তোমার হাত জ্বলবে। তো মেয়ের কথা শুনে আর বাকি কয়েকটা মরিচ কেটে নিলাম না, যেহেতু আমের পরিমাণ এখানে খুবই কম। তো বাকি মরিচগুলো যদি দেওয়া হয় তাহলে ঝাল কিন্তু একটু বেশি হয়ে যাবে, তখন কিন্তু আমার ছেলে মেয়ে খেতে পারবে না, যার জন্য কিন্তু আর নিলাম না। তো আপনারা যারা ঝাল পছন্দ করেন তো এভাবে সবগুলো শুকনো মরিচ কেটে নিতে পারেন। আর এখানে আম থেকে যে পানিটা বের হয়ে এসেছে সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি কিংবা তেল মশলা কোনো কিছুই কিন্তু আমি এখানে ইউজ করিনি। তো এখন আমি শুকনো মরিচ কিছুটা ছড়িয়ে দিচ্ছি, যেহেতু আমার মেয়ে বলেছে মাম্মি ঝাল দিবা না, আমি খেতে পারবো না। তো মেয়ের কথা শুনে আমি আর সেরকম একটা মরিচ দিলাম না, এই সামান্য পরিমাণ মরিচেই কিন্তু হয়ে যাবে। আমের এই কাশ্মীরি আচারে আমি খুব সামান্য পরিমাণে ফুড কালার ইউজ করেছি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখতে সুন্দর লাগার জন্য আমি আসলে কালারটা ইউজ করেছি আর খুব সামান্য পরিমাণে দিয়েছি। তো আমগুলো যেহেতু অনেক বেশি সফট হয়ে এসেছে, হালকাভাবে কিন্তু আমাদের উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো আমি ফুড কালারটা দেওয়ার পর খুব আলতোভাবে আমি আমগুলোকে এক পাশ থেকে আরেক পাশে করে নিয়েছিলাম। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অল অপশন চালু রাখতে পারেন, পরবর্তীতে কোনো নতুন ভিডিও দিলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক করেননি, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। খুব আলতোভাবে আমি আমের আচারগুলো এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে দিয়েছি। আর এই সময়টা আসলে আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করেছি, যার জন্য কিন্তু আমি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমার মোবাইলের স্ট্যান্ডটা যে ছিল, যে স্ট্যান্ডে রেখে আমি ভিডিও করি, কাজ করি, সেই স্ট্যান্ডের সামনের পাশটা আমার মেয়ে ভেঙে ফেলছে, যার জন্য কিন্তু আমার ভিডিও করা একটু কষ্টই হয়েছে। যে কয়েকদিন ভিডিও করেছি আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করেছি, হাতে মোবাইল নিয়ে ভিডিও করে এক হাত দিয়ে কাজ করাটা কিন্তু আসলে অনেক কষ্টের। পুরো দিনটা আসলে আমার এখন ব্যস্তময় হয়ে গিয়েছে, আর এত ব্যস্ততার মাঝে আমি ভিডিও করা, ভিডিওতে ভয়েস দেয়া দুটোই আমার কাছে অনেক কষ্টের। এখন যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি আমি কিন্তু মাঝরাতে বসে বসে ভিডিওতে ভয়েস দিচ্ছি, তো আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর এই যে বাচ্চাদের জন্য বিকেলে একটু নাস্তা রেডি করেছি, খুব বেশি কিছু করতে পারিনি, আপেল আর কমলা দিয়েছি, সঙ্গে একটু বিস্কুট দিয়েছি। তো আমার ছেলে মেয়ে নাস্তা করছে, এদিকে কিন্তু আমার আচার বানিয়ে নেওয়া শেষ হয়েছে। খুব অল্প সময়ে যদি কেউ আচার বানিয়ে খেতে চান তাহলে কিন্তু এই আচারটা বানিয়ে ট্রাই করতে পারেন। আমার কিন্তু এখন আচার বানানো শেষ হয়েছে, খুব অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়াই এই আচার বানানো যায়। তো আচার কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, এবং আমরা কিন্তু মা ছেলে মেয়ে একবারেই বসে সবগুলো আচার শেষ করেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।